ওয়েলকাম টু অক্টাটেক। অক্টাটেকের আজকের এই পর্বে আমরা দেখাবো Realme C3 এর ডিসপ্লে কিভাবে পরিবর্তন করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ডিসপ্লে পরিবর্তন করার জন্য অ্যাজ ইউজুয়াল প্রথমেই আমাদের মোবাইলটি সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল করে নিতে হবে। তো আপনারা দেখতেই পারতেছেন যে প্রথমে আমরা সিম ট্রেটা খুলে নিয়েছি এবং সিম ট্রেটা খুলে নেওয়ার পরে আমরা ব্যাকশেলটা খুলে নিব, যাতে করে ব্যাকশেলটা এমনভাবে খুলতে হবে যাতে মোবাইলের কোনো ধরনের কোনো ক্ষতি না হয়, ব্যাকশেলটা ভেঙে না যায় বা মোবাইলের ইন্টারনাল কোনো পার্টসের কোনো ধরনের কোনো ড্যামেজ না হয়। এরপরে হচ্ছে আমরা মোবাইলের মাদারবোর্ডে যে আপার শেলটা থাকে সেই আপার শেলের উপরে সবগুলো স্ক্রু খুলে নিব, যাতে আমরা মাদারবোর্ডটা আলাদা করে ডিসপ্লেটা আলাদা করে নিতে পারি। তো আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো স্ক্রু আনস্ক্রু করে আমরা মাদারবোর্ডের আপার শেলটা আলাদা করে নিলাম। ব্যাটারি কানেক্টরটা খুলে নিলাম যাতে ব্যাটারিটা আমরা আলাদা করে নিতে পারি। এখন আমরা ব্যাটারিটা আলাদা করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারিটা আলাদা করে নিচ্ছি আমরা। তো এখানে আমরা একটা কপি ডিসপ্লে ইনস্টল করব, Realme C3 তে একটা কপি ডিসপ্লে ইনস্টল করব। তো আপনারা দেখতেই পারতেছেন যে ডিসপ্লেটা লাগানো আছে এটাও কিন্তু একটা কপি ডিসপ্লে। তো এই ডিসপ্লেটা আমরা প্রথমে ইন্ডিকেটরের সাহায্যে খুলে ফেলে দিব। এখানে গরম করার কিছু নাই, যেহেতু ডিসপ্লেটা নষ্ট তাই ইন্ডিকেটরের সাহায্যে একটু খোঁচাখাচি খাইলে আরও নষ্ট হইলে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তো ইন্ডিকেটরের সাহায্যে প্রথমে আমরা আলতো করে ডিসপ্লেটা খুলে নিব এবং এখানে একটা কপি ডিসপ্লে ইনস্টল করব। তো অনেকের হয় কি আপনার অরিজিনাল ডিসপ্লে লাগানোর মতো বাজেট থাকে না, বাট তারপরেও দেখা যায় যে মোবাইলটা তো আর ফেলে দিতে পারবে না, মোবাইলটা চালাইতে হবে। তো অল্প বাজেটে যারা ডিসপ্লে লাগাইতে চান তাদের জন্য এই কপি ডিসপ্লেগুলো থাকে। এই ডিসপ্লেগুলোর ব্রাইটনেস বা আপনার টাচ রেসপন্স অতটা ভালো হয় না, মানে নর্মালি আপনার বাসায় রেখে চালাইতে হবে। এমন আছে যে দিনের বেলা বাইরে গেলে চোখেও দেখা যায় না এত কম ব্রাইটনেস। বাট তারপরেও যারা মোবাইল ফেলে দিতে চান না, বাসায় রেখে ব্যবহার করতে চান কোনো রকম, তাদের জন্য আজকের এই ভিডিওটা। মানে কম দামে কপি ডিসপ্লে লাগাইতে পারবেন আপনার অরিজিনাল ডিসপ্লে লাগানোর। যদি আপনার অর্থের সমস্যা হয় বা কোনো ধরনের কোনো সমস্যা থাকে যে ভাই এত দামি ডিসপ্লে আমি লাগাইতে পারবো না, 4000-5000 টাকা দিয়ে ডিসপ্লে লাগানো সম্ভব না, তাদের জন্য আসলে কম দামি এই ডিসপ্লেগুলা বাজারে আছে। এগুলা কপি ডিসপ্লে, বাট তুলনামূলক ভালো, চালাইতে পারবেন। তো এই ডিসপ্লেটা আজকে ওই ধরনেরই একটা ডিসপ্লে, একটা কপি ডিসপ্লে আমরা লাগানো দেখাবো। যে প্রসেসিং তো আসলে একই, ডিসপ্লে অরিজিনাল লাগান বা কপি লাগান প্রসেসিং একই, শুধু দামের পার্থক্য এই আর কি। তো এখানে কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে সে কপি ডিসপ্লে লাগাবে, তাই আমি কপি ডিসপ্লে লাগিয়ে এই ভিডিওটা তৈরি করলাম। আর এই সব ডিসপ্লে আসলে যে কোনো মোবাইলের জন্যই পাওয়া যায়, কপি ডিসপ্লে আসলে যে কোনো মোবাইলের জন্যই পাওয়া যায়। যদি কারো সমস্যা থাকে, বাজেট প্রবলেম থাকে, তাহলে অরিজিনাল ডিসপ্লের বদলে সে কপি ডিসপ্লে লাগিয়ে মোবাইলটা চালাতে পারবে, আলতোভাবে চালাতে পারবে। তো মোবাইলের ডিসপ্লে অ্যাসেম্বল করার জন্য বা ডিসপ্লে ইনস্টল করার জন্য আমাদের মোবাইলের বডিটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু এটা একটা কপি ডিসপ্লে লাগানো ছিল তাই এটা বাড়তি আঠা দিয়ে লাগানো ছিল, যার কারণে এই আঠাগুলো পরিষ্কার করতে একটু বেগ পোহাইতে হইতেছে। তো যাই হোক, সম্পূর্ণ সুন্দরভাবে বডিটা পরিষ্কার না হলে কিন্তু ডিসপ্লেটা সুন্দর ফিটিং হবে না, দেখতে বাজে লাগবে। তাই আমরা খুব সুন্দরভাবে বডিটা পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে ডিসপ্লেটা খুব সুন্দরভাবে বডির উপর আমরা বসিয়ে দিতে পারি। তো আপনারা দেখতেছেন যে আমাদের ডিসপ্লে পরিষ্কার করা কিন্তু প্রায় শেষ। তারপরেও যেহেতু কাজ করবেন খুব সুন্দরভাবে নজর রেখে সুন্দরভাবে দেখে শুনে কাজ করবেন, যাতে এই ডিসপ্লেটা বসাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো আমরা একটা ডিসপ্লে বাজার থেকে নিয়ে আসছি। এই ডিসপ্লেটা মোটামুটি ভালো, কালার রেজলিউশন অতটা ভালো না, কিন্তু তারপরেও চালানো যাবে মোবাইলে। তা আমরা এই ডিসপ্লেটা লাগিয়ে দেখে নিব যে এই ডিসপ্লেটার আসলে টাচ রেসপন্স ঠিকঠাক আছে কিনা। তো টাচ রেসপন্স ঠিকঠাক আছে কিনা এটা দেখে আমরা ডিসপ্লেটা ইনস্টল করব। তো প্রথমেই আমরা ডিসপ্লেটা লাগিয়ে নিলাম, কানেক্টরটা মাদারবোর্ডের সঙ্গে লাগিয়ে নিলাম এবং ব্যাটারিটা লাগিয়ে নিলাম। তো আপনারা দেখতেই পারতেছেন যে মোবাইলটা অন হয়েছে। মোবাইলটা অন হওয়ার পরে আমরা সম্পূর্ণ চেক দিব যে ডিসপ্লেটা টাচ রেসপন্স ঠিকঠাক আছে কিনা আর কালার যেরকম থাকার কথা সেরকম আছে কিনা। তারপরেই আমরা ডিসপ্লেটা মোবাইলের সঙ্গে আঠা দিয়ে ইনস্টল করব। তো চলুন দেখি আমরা কিভাবে টাচটা চেক করতে হয় এবং ডিসপ্লেটা ইনস্টল করতে হয়।
তো আপনারা দেখলেন যে ডিসপ্লে টাচটা আসলে প্রপারলি কাজ করতেছে, টাচে কোনো ধরনের কোনো ঝামেলা নাই। এই কারণে আমরা মোবাইলের ডিসপ্লেটা এখন ইনস্টল করে দিব। তো মোবাইলের ডিসপ্লেটা ইনস্টল করার জন্য আমরা মোবাইলের বডিতে আগে আঠা দিয়ে নিব এবং কানের টিনটা অর্থাৎ এয়ার স্পিকারের উপরে যেই টিনটা থাকে সেই টিনটা আমরা প্রথমে পরিষ্কার করে লাগিয়ে দিলাম। এখন অ্যাজ ইউজুয়াল যেহেতু বডি কালো, তাই আমরা এখানে কালো আঠা ব্যবহার করব এবং কালো আঠা দেওয়ার পরে অন্ততপক্ষে 2-3 মিনিট অপেক্ষা করতে হবে যাতে আঠাটা একটু শুকায় এবং তারপরে আমরা ডিসপ্লেটা বডির সঙ্গে ইনস্টল করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আঠা দেওয়া শেষ হয়ে গিয়েছে এবং 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পরে আমরা ডিসপ্লেটা বডির সঙ্গে এঁটে দিব। তো ডিসপ্লেটা বডির সঙ্গে লাগানোর আগে আমরা ডিসপ্লের উপরে যে প্লাস্টিকের পলিগুলো আছে সেই পলিগুলো উঠাই ফেলে দিব। আপনারা মনে রাখবেন যে কোনো ডিসপ্লেতে এই ধরনের প্লাস্টিকের পলি থাকলে সেই প্লাস্টিকের পলিগুলো অবশ্যই উঠাই ফেলবেন এবং রিবনগুলো আপনারা অবশ্যই ডিসপ্লের বডির সঙ্গে কানেক্ট করে দিবেন। এতে বৈদ্যুতিক সংযোগ থাকে, যেমন ধরেন কিছু কিছু সময় দেখা যায় টাচ উল্টাপাল্টাভাবে কাজ করতেছে, তো এইসব কারণেই কিন্তু টাচ উল্টাপাল্টা কাজ করে। তো এই কাজগুলো আপনারা করবেন না। অনেকে হয় কি আমি দেখি যে স্টিকার না উঠাই লাগাই দেয়, তো এগুলো আসলে ঠিক না, এতে কাস্টমারের ভোগান্তি বাড়ে। তো আপনারা অবশ্যই এই বৈদ্যুতিক সংযোগগুলো পাইয়ে নেবেন। ডিসপ্লে রিবনের সঙ্গে এবং বডির সঙ্গে কিন্তু আর্থিং দেওয়া থাকে, এই আর্থিংগুলো পাইয়ে নিতে হয়, তাহলে খুব সুন্দরভাবে টাচ ওয়ার্ক করে কোনো ধরনের কোনো অসুবিধা ছাড়াই। তো এখানে আমি সবগুলো জিনিস প্রপারলি করেছি, সবগুলো কাজ প্রপারলি করেছি যেগুলো যেভাবে করা দরকার। অ্যাট লাস্ট আমরা ডিসপ্লেটা মোবাইলের সঙ্গে ইনস্টল করে দিচ্ছি। ডিসপ্লেটা খুব সুন্দরভাবে আপনাকে ইনস্টল করে দিতে হবে যাতে করে আশপাশ থেকে বোঝা না যায় যে ডিসপ্লেটা ইনস্টল করা হয়েছে। এরপরে ডিসপ্লের কানেক্টরটা মাদারবোর্ডের কানেক্টরের সঙ্গে আমরা জুড়ে দিব এবং ওপরে ব্যাটারিটা বসিয়ে দিব। তো একইভাবে আমরা যেভাবে মোবাইলটা ডিসঅ্যাসেম্বল করেছিলাম এখন সেই একই উপায়ে আমরা মোবাইলটা আবার অ্যাসেম্বল করে দিব। আমরা মাদারবোর্ডের উপরে শেলটা লাগিয়ে দিয়েছি এবং এরপরে হচ্ছে আমরা সম্পূর্ণ নাটগুলো টাইট দিয়ে লাগিয়ে দিব। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে নাটগুলো আমরা একের পর এক ইলেকট্রিক ড্রাইভার দিয়ে কীভাবে বসিয়ে দিচ্ছি। তো আপনাদের যে কোনো মোবাইলের ডিসপ্লে সার্ভিসিংয়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজের মাধ্যমে আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং যে কোনো ধরনের মোবাইলের কপি ডিসপ্লে বা অরিজিনাল ডিসপ্লে বিক্রেতা আমরা পাইকারিভাবে বিক্রি করে থাকি। আপনি চাইলে পাইকারিও নিতে পারবেন, আপনি চাইলে খুচরাও নিতে পারবেন 2-1টা, এবং সার্ভিসিংও আমাদের দিয়ে করাতে পারবেন। এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওর মাধ্যমে যদি আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে চান তাহলে ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে, যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের কিন্তু ডিসপ্লেটা মোবাইলের সঙ্গে ইনস্টল করা হয়ে গিয়েছে। এটা একটা কপি ডিসপ্লে, কিন্তু তারপরেও বাজেট প্রবলেম থাকলে এটা চালাইতে পারবেন কোনো ধরনের কোনো অসুবিধা ছাড়া। হয়তো কালার রেজুলেশনটা একটু কম পাবেন, বাদ বাকি সব কিছু ঠিকঠাকই আছে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তো আমরা দেখে নেই যে কতখানি অ্যাকুরেট হয়েছে, আমরা সুন্দরভাবে লাগাতে পেরেছি কিনা বা টাচ প্রপারলি ওয়ার্ক করতেছে কিনা। তো আমি দেখতে পারতেছি এখানে আসলে খুব ভালো মতো দেখা যাইতেছে না ভিডিওতে যে মোবাইলের ডিসপ্লেটা আসলে আলো আছে কি নাই, অন্ধকার, মানে এই টাইপের একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। বাট সামনাসামনি এটা মোটামুটি খারাপ না, ভিডিও রেজলিউশন খুব কম আসতেছে। এখানে আমি চেষ্টা করছি ঠিক করতে, বাট পারি নাই। আবার মোবাইলে ডার্ক মোড অন করা আছে, এখানে লাইট মোড আমি অন করছি তারপরেও কাজ হয়নি। লাইট মোড অন করছি তো এতটুকুই ব্রাইটনেস আছে, সম্পূর্ণ ব্রাইটনেস আসলে এতটুকুই। তো এখানে আপনারা দেখতেই পারবেন যে টাচ প্রপারলি ওয়ার্ক করতেছে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো সার্ভিসিং ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই এবং অক্টাটেকের সাথেই থাকবেন নতুন নতুন এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য।